ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 220, মাদারীপুর 3-এ। আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 219, মাদারীপুর 2। আমার সাথে দেখতে পাচ্ছেন এই অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। কথা বলবো তাদের সাথে, কেমন চলছে তাদের এই এলাকার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে। আমরা যদি শুরুতে আপনার সাথে কথা বলি, কেমন চলছে এলাকার নির্বাচনী প্রচারণা? আসসালামু আলাইকুম, আমি মাদারীপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির। মাদারীপুরের প্রচারণা আজকে আমাদের মাদারীপুর 2 আসনের নমিনেশন প্রত্যাশিত জনাব জাহান্দার ভাই নমিনেশন পেপার জমা দিয়েছেন। আমাদের এই জায়গায় খুব আনন্দের সহিত নির্বাচনী প্রচারণা শুরু হবে। আজকে নমিনেশন শেষ করলো। আর পরবর্তীতে আপনারা জানেন যে দীর্ঘদিন 17 বছর যাবত এই মাদারীপুরে তরুণ প্রজন্ম যারা এখনো ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তারা চাচ্ছেন তরুণ প্রজন্মের, বর্তমানে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে তরুণ প্রজন্ম খুব পছন্দ করেন। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান আপনারা যদি নির্বাচিত হই তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য আপনার ফ্যামিলি কার্ড করে রেখেছেন, কৃষকদের জন্য কৃষক কার্ড রেখেছেন। ইনশাল্লাহ আমরা বিজয়ী হইলে আমরা জনগণের মাঝে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ করব। আর মাদারীপুরের জনাব জাহান্দার ভাই অনেক জনপ্রিয়, আপামার জনসাধারণ তাকে খুব পছন্দ করে। ইনশাল্লাহ তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে আসলে এই এলাকার কি কি সমস্যা রয়েছে, কি কি সমাধান করা সম্ভব? মাদারীপুরে বিভিন্ন সমস্যা আছে, যেমন আপনার এই যে কিশোর গ্যাং, মাদকদ্রব্য, তারপরে এগুলো যারা করে তাদের বিরুদ্ধে আমরা স্বেচ্ছারভাবে এবং বাংলাদেশের যে প্রশাসন আছে মাদারীপুর জেলার, আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব যে কিশোর গ্যাং এবং জনাব তারেক রহমান তিনি একটা কথাই বলছেন যে বাংলাদেশ সবার আগে। সবার আগে কি বাংলাদেশ। আপনি যদি সংক্ষেপে বলেন এই এলাকার স্বাস্থ্য এবং শিক্ষার কি মান, একদম সংক্ষেপে বলবেন। মাদারীপুরের স্বাস্থ্য এবং শিক্ষার মান অন্যান্য বাংলাদেশের অন্যান্য এলাকার চাইতে, অন্য দেশের চাইতে অনেক নিম্নমানের। এবং দীর্ঘদিন মাদারীপুর স্বাস্থ্য এবং যারা ক্ষমতায় ছিলেন অবৈধভাবে, তারা আসলে নিজেদের আখের গুছিয়েছেন। স্বাস্থ্য এবং শিক্ষার মান অনেক নিচে চলে গেছে। আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার মান, আমাদের বর্তমানে যে ক্যান্ডিডেট আছেন মাটি ও মানুষের জনতার নেতা জাহান্দার আলী জাহান ইতিপূর্বেই ঘোষণা দিয়েছেন এই দুইটা বিষয়ের উপরে, এবং সামাজিক সাংস্কৃতিক যেই পরিবেশ, যে ন্যায্যতা, এটা সৃষ্টির জন্য তিনি তার অবদান রাখবেন। এবং তারেক জিয়া ইতিপূর্বেই এই সামাজিক নিরাপত্তার কথা বলেছেন। আমরা মাদারীপুরে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন ঘটাবো, এটাই এই প্রত্যাশা। এই কারণে আপনারা সকলেই আহ্বান করব মাদারীপুর সহ সারা বাংলাদেশের লোক ধানের শেষে ভোট দিবেন, জাহান্দার আলী জাহানকে বিজয় লাভ করবে ইনশাল্লাহ। দর্শক দেখছিলেন যে সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে যুক্ত ছিলাম মাদারীপুর থেকে। পরবর্তী আয়োজন দুপুর 2টা অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।